হকের টিভি আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে শানে সাহাবা। একটা বাস্তবতা হলো শানে রিসালাত এবং শানে সাহাবা সম্পর্কে আলোচনা করতে প্রতিটা আলেম, দুনিয়ার যে কোনো প্রান্তের আলেম হোক না কেন, বাস্তবিক অর্থেই এতটা অনুপযুক্ত, এতটা অযোগ্য যে এই বিষয়ের হক আদায় করার মতো যোগ্যতার কারণ হতে পারে। কারণ একজন ডাক্তার কোন মাপের ডাক্তার এটা আমার মতো সাধারণ মানুষ ভালো বুঝবে না। আর একজন ডাক্তার যদি তার চাইতে উচ্চ মাত্রার হয় অথবা সমমানের হয়, সে বলতে পারবে এই ডাক্তার হলো এই মানের ডাক্তার। একইভাবে ইঞ্জিনিয়ার, কে কোন মাপের ইঞ্জিনিয়ার আমার মতো হুজুর মানুষ এটা চিহ্নিত করতে পারবে না। বাহ্যিক কিছু সিম্পটম দেখে দু একটা মন্তব্য করতে পারে, এই মন্তব্য খুব বেশি দাম পাবে না। তবে তার শাস্ত্রের বিশেষজ্ঞ কোনো ব্যক্তি বলে দিতে পারবে এই ইঞ্জিনিয়ার হলো এই মানের, এই ইঞ্জিনিয়ার হলো ওই মানে। একইভাবে লেখকের কথা বলেন, কবির কথা বলেন, সাহিত্যিকের কথা বলেন, যে কোনো বিষয়ে ওই ব্যক্তিটা কোন পর্যায়ের ব্যক্তিত্ব এটা বলতে পারবে তারই শাস্ত্রে, তারই কাছাকাছি থাকা বা তার উপরে থাকা কোনো ব্যক্তি। অন্য কোনো মানুষের পক্ষে ব্যাপারে অ্যাকুরেট মন্তব্য করা সম্ভব না। এমনকি কোন পীর কোন মানের পীর, কোন বক্তা কোন আলেম কোন মানের বক্তা, কোন মানের আলেম, এটাও সাধারণ মানুষ কিন্তু চিহ্নিত করতে পারবে না। এটাও চিহ্নিত করতে পারবে আরেকজন পীর বা আরেকজন আলেম বা আরেকজন বুজুর্গ বা আরেকজন বক্তা। সে ধারণা করতে পারবে যে না, এই মানুষটা এই ক্যাটাগরিতে, যদিও মানুষটাকে ভাবছে এর চাইতে অনেক উপরের বা অনেক নিচের ক্যাটাগরিতে। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত আর আল্লাহ রাসূলের সাহাবীদের মর্যাদা কত, আর এটা আমি আর আপনি বুঝবো কিভাবে? আমার আপনার তো ওই যোগ্যতাই নাই। এই মর্যাদা এত উপরের মর্যাদা, এটার ধারে কাছে পৌঁছার মতো কোনো যোগ্যতাও তো আমাদের কোনো কালে হবে না। তো যার কারণে তারা যে কতটা উপরে আসীন হয়েছেন এটা নিশ্চিতভাবে অনুধাবন করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তাহলে কি সম্ভব? আমাদের পক্ষে সির্ফ একটা জিনিস সম্ভব, কোরআন এবং হাদিসে তাদের সামনে যে গুণগুলো আল্লাহ তাআলা এবং তার রাসূল তুলে ধরেছেন সেগুলোকে তুলে ধরা, সেগুলো বোঝার চেষ্টা করা, এতটুকু সম্ভব। তো যেই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহয় স্পেসিফিক ভাবে বলা হয় নাই, নিজের থেকে সে ব্যাপারে সেই শানে কোনো মন্তব্য করা সম্ভব না। তো শানে সাহাবা বুঝতে চাইলে আমাদের তাহলে একমাত্র মানদণ্ডই হলো কোরআন এবং সুন্নাহ। কারণ আমার আপনার নিজস্ব ধারণা দিয়ে কোন সাহাবীকে আমরা ভাবতে পারবো না, না তার মাকাম বুঝতে পারবো, না তার মর্যাদা বুঝতে পারবো, না আল্লাহর কাছে তার দাম কত বেশি এটা বুঝতে পারবো। যেমন ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম, হাদিস শাস্ত্রের বড় ইমাম, যার সূত্রে হাদিস সহিহ বুখারীর মধ্যে একাধিকটা আছে। সেই ইমাম আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রাহমাকে এসে একজন প্রশ্ন করলো, হযরত আপনি বলেন তো আমির মুয়াবিয়া বেশি উত্তম নাকি খলিফায়ে রাশিদ ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? প্রশ্ন আসলো কেন? কারণ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পুত্র ইয়াজিদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন বিতর্ক উঠিয়েছে। কিন্তু খলিফা রাশিদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যদিও তিনি সাহাবী না, বরং এর পরের মানুষ, মাত্র 2 বছর শাসন করেছেন। 99 হিজরি থেকে শুরু করে 101 হিজরি পর্যন্ত শাসন করেছেন 2 বছর। কিন্তু 2 বছরই দুনিয়াকে এমন এক আলোকিত খেলাফত উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার অবদান স্বীকার করতে বাধ্য হবে। এমনকি শুধু মুসলমানই না, কাফেররা পর্যন্ত যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করে তারা পর্যন্ত ওমর বিন আব্দুল আজিজের নামটা এর সাথে পরিচিত হতে বাধ্য থাকে। কারণ খুলাফায়ে রাশিদিনের পরই যাদের নামগুলো স্পেশাল ভাবে হাইলাইট হয় তার মধ্যে অন্যতম হলেন এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তো তাকে জিজ্ঞাসা করা হলো, দুইজনের মধ্যে আপনি বলেন তো কে বেশি উত্তম? তিনি বললেন, আরে বোকা, তুমি কার সাথে কাকে মেলাচ্ছ? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে জিহাদে আল্লাহ রাসূলের সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার নাকের ভেতর যে ধুলোবালিগুলো প্রবেশ করেছে, এরকম এক একটা ধুলিকণা হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। কারণ কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তো পড়তে পারবে, ইলম তো শিখতে পারবে, আমল তো করতে পারবে,
হুজুরকে তো হাসিল করতে পারবে, সেই চোখ কোথায় পাবে যে চোখ আল্লাহ রসুলকে দেখেছে? সেই হাত কোথায় পাবে যে হাত আল্লাহ রসুলের খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে? সেই আঙ্গুল কোথায় পাবে যা সরাসরি ওহী লিপিবদ্ধ করেছে? সেই মহান সৌভাগ্য কোথায় পাবে যা আল্লাহ রসুলের সঙ্গে জিহাদের ময়দানে পর্যন্ত সঙ্গ দিয়েছে? তো সুতরাং এই নিয়ামত যেহেতু পাওয়া সম্ভব না, সুতরাং পরবর্তী যুগের কেউ যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় ইনসাফকারী বাদশার খলিফা হোক, কখনোই কোনো সাহাবীর সমতুল্য হবে না, হতে পারে না। একদিকে চিন্তা করেন, উম্মত কখনো সাহাবীর সমান হওয়া দূরের কথা, সাহাবীর পায়ের ধুলার সমান হতে পারবে না। প্রতিটা সাহাবী এমন যাদেরকে আমার রব বানিয়েছেন আকাশের তারকা, যাকে অনুসরণ করে না কেন মানুষ মুক্তি পাবেই পাবে। কারণ তারা মাসুম ছিলেন না, এটা ঠিক, কিন্তু তারা সকলেই মাহফুজ ছিলেন, মাগফুর ছিলেন। আল্লাহ নিজে তাদেরকে গায়বী ভাবে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা তাদের সব পাপকে ক্ষমা করে দিয়েছেন। তারা দুনিয়া থেকে এমন ঈমান নিয়ে গিয়েছেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি তাদের উপর। এজন্য যে কোনো সাহাবীর নাম নিলেও সঙ্গে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। একটাবার চিন্তা করেন, রাদিয়াল্লাহু আনহু বাক্যটা বলতে বড় হালকা মনে হতে পারে, বড় সহজ মনে হতে পারে, কিন্তু এই সন্তুষ্টি হলো সেই সন্তুষ্টি, জান্নাতেও যদি কেউ একবার যায় তার জন্য সবচাইতে বড় নেয়ামত হবে হুর না, সবচাইতে বড় নেয়ামত হবে গেলমান না, সবচাইতে বড় নেয়ামত হবে সেই মদের নহরনালা না, সবচাইতে বড় নেয়ামত হবে সেই জান্নাতের হীরা জহরত না, সবচাইতে বড় নেয়ামত হবে যখন রবের দিদার নসিব হবে আর রব জানিয়ে দিবে, বান্দা চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপরে, আর কোনোদিন আমি রাগ করব না। আর রাগ যেহেতু করবেন না, সুতরাং জান্নাত থেকেও আর কোনোদিনও বের হওয়া লাগবে না। কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর সামান্য সন্তুষ্টি, তানউইন, এখানে এই যে রিদওয়ানুন শব্দের মধ্যে যে তানবিনটা ব্যবহার করা হয়েছে স্বল্পতা বোঝানোর জন্য, লিতাকলিল, আল্লাহর সামান্য সন্তুষ্টিও আকবার, সব নিয়ামতের চাইতে বড় নিয়ামত। আর এটাই হলো মহা সফলতা, সবচেয়ে চূড়ান্ত সফলতা। তা আল্লাহর সামান্য সন্তুষ্টিও যদি হয় সব নিয়ামতের বড় নিয়ামত আর চূড়ান্ত সফলতা, যেই ঘোষণা পাওয়ার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে ওই জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, এর আগ পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি তো নাই ঈমান নিয়ে যেতে পারবো নাকি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। সেখানে আল্লাহ নবীর সাহাবীরা এই দুনিয়াতে বসেই শুনেছেন রাদিয়াল্লাহু আনহুম। শুধু এই ব্যাপক ঘোষণাই না, আরে কেউ কেউ তো এমন ভাবে শুনেছেন যে আল্লাহর নবী তাদের নাম নিয়ে নিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন এক মজলিসে 10 জন সাহাবীকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, যার মধ্যে 4 খলিফা আছে, আরো 6 জন তাদের বাইরেও আছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এভাবে এক জায়গায় শোনালেন 10 জনকে জান্নাতের সুসংবাদ। আরো বিভিন্ন সময় বিভিন্ন জনকে আলাদাভাবে শোনালেন, যেমন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এমনকি আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন সেখানেও নিজের সামনে সামনে বেলালের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পেলেন। এরকম মহা সৌভাগ্য তো কত ব্যক্তিত্বের হলো। এমনকি কতজন আল্লাহ নবীর থেকে আলাদা আলাদা দোয়া পেলেন, যেমন আমির মুয়াবিয়া, যিনি বাংলাদেশের বুকে সবচাইতে বেশি সমালোচিত। আরে যার উপর আল্লাহ খুশি, যার উপর রাসূল খুশি, তার উপর এই কিছু নামধারী মুসলমান খুশি হতে পারলো না, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? আল্লাহ নবী তাকে দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, হে আল্লাহ আমার মুয়াবিয়াকে হাদিও বানাও, মাহদিও বানাও। হাদি মানে যে অন্যকে হেদায়েতের পথ দেখায়, মাহদি মানে যে নিজের হেদায়েতের উপর অটল থাকে, অবিচল থাকে। ওয়াহদি বিহি মানে আল্লাহ তার দ্বারা বিশ্ব মানবতাকে তুমি হেদায়েত দাও। যার কারণে এই মুয়াবিয়া হলো সেই মুয়াবিয়া। আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বিজয়ের ধারা শুরু করে গিয়েছিলেন, সবচেয়ে বেশি বিজয়ের ধারা বেগবান হয়েছিল যার জামানায়। প্রথমত তার নাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মাত্র একজন শাসন করেছেন, কিন্তু আপনারা তাকে চেনেন অর্ধ জাহানের খলিফা বলে। আল্লাহ রাসূলের জামানায় ইসলাম কতটুকু বিস্তৃত হয়েছিল, মক্কা, মদিনা, তায়েফ। কিন্তু ওমর কয় বছর পরে ক্ষমতায় আসলো? বেশি দিন না। আল্লাহ রাসূল চলে গেলেন, এরপর
2 বছরের কিছু বেশি সময় শাসন পরিচালনা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে আসলেন এই ওমর, আর এই ওমর সেই ওমর এক সময় বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে, কিন্তু নবী তো আল্লাহর কাছে তাকে চেয়ে নিয়েছিলেন ইসলামকে বিজয় করবেন বলে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইক, আয় আল্লাহ ইসলামকে বিজয় করেন, ইসলামকে শক্তিশালী করেন। এই যে দুইজন মানুষ, একজনের নাম ওমর আর একজনের নাম আমর, যে আমরকে আপনারা চেনেন আবু জাহাল নামে, আয় আল্লাহ এই আবু জাহাল আর ওমরের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে বিজয় করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ আবু জাহালের ব্যাপারে দোয়া কবুল করলেন না, ওমরের ব্যাপারে কবুল করলেন। ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবো বলে, এক দোয়ার বরকতে এমন ভাবে আল্লাহ তাকে কবুল করলেন। কিসের জন্য কবুল করেছেন? শুধু হেদায়েতের জন্য না, কারণ নবী তাকে হেদায়েতের জন্যই শুধু চান নাই, বরং ইসলামের বিজয়ের জন্য চেয়েছেন। যার কারণে সাহাবীরা বলেন, যেদিন থেকে ওমর মুসলমান হয়েছে সেদিন থেকেই আমরা বিজয়ী হতে, শক্তিশালী হতে শুরু করে দিয়েছি। ওমর মুসলমান হওয়ার আগে নামাজ পড়তাম গোপনে, লুকিয়ে লুকিয়ে গর্তের ভেতরে গিয়ে। ওমর কালেমা পড়ার পর এখন নামাজ পড়ি কাবার চত্বরে দাঁড়িয়ে বুক ফুলিয়ে, কারণ ওমর ঘোষণা দিয়ে রেখেছে, কারো যদি ইচ্ছা হয় নিজের স্ত্রীকে বিধবা করবা, নিজের সন্তানকে এতিম করবা, নিজের মায়ের কোল খালি করবা, চলে আসে সামনে, এই তরবারি তোমার সাথে বোঝাপড়া করবে। আর ইবাদত তো করছি, কোনো চুরি চামারি তো না, সুতরাং লুকিয়ে চুকিয়ে করার প্রশ্নই আসে না। সেই যে ধারা শুরু হলো, পরবর্তীতে বিস্তৃত হতে হতে অর্ধজাহানের খলিফাই হয়ে গেল, রোমকে কাঁপিয়ে গেল, পারস্যকে কাঁপিয়ে গেল, এমনকি সেই রোম সম্রাটের হাতের বালা পর্যন্ত তার হস্তগত হয়ে গেল। এমনকি আল্লাহ নবী সেই কিসরাকে, সেই কিসরার ব্যাপারে যে বলে গিয়েছিলেন সেই সুরাকা বিন মালিককে, সুরাকা এই যে তুমি আমার পিছু নিলা আমাকে ভরিয়ে দিবা বলে, তোমার সেদিন কেমন লাগবে যখন এই রোম সম্রাটের হাতের বালা তোমার হাতে পরিয়ে দেওয়া হবে, পারস্য সম্রাটের হাতের বালা তোমার হাতে পরিয়ে দেওয়া হবে, কেমন লাগবে তোমার? তিনি অবাক হয়েছিলেন, কি বলে, কোথায় পারস্য সম্রাট আর কোথায় মক্কার সাধারণ একজন হুজুর, কি স্বপ্ন দেখায়? কেউ যদি আপনাকে এখন বলে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসতে তোমার কেমন লাগবে? আপনি বলবেন আমি থাকি গহরপুর এলাকায়, আমি থাকি খন্দকার বাজারে, এখানে বসে বসে জীবনে তো আমেরিকায় আমি যেতেই পারি না, একটা ভিসাই পাই নাই, সেখানে আমেরিকার প্রেসিডেন্টের গদি আমাকে দিয়ে দিচ্ছে, নরেন্দ্র মোদীর বাসভবনে গেলে কেমন ফিল হবে, এই স্বপ্ন আপনাকে দেখাচ্ছে। এটা শুনলে যে কেউ অবাক হবে নাকি হবে না? অবশ্যই হবে। এরকম অবাকই হয়েছিলেন সুরাকা বিন মালিক। কিন্তু নবী যেহেতু বলেছেন, নবীর কথার উপর তো কথা চলে না, কারণ আল্লাহ নবীর চেহারা যারা দেখতো, তার কথা যারা শুনতো, আরে মুশরিক হলেও এক বাক্যে ঢালা অস্বীকার করতে পারতো না। এক মুশরিক নবীর চেহারা দেখেই বলেছে, আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এমনকি আল্লাহ নবী এক মুশরিককে বলেছিলেন যে মক্কার জামানায় নবীকে টিটকারি মারতো, নবীকে দেখলেই বলতো আমি আমার ঘোড়াকে ডেইলি এই পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন এসে তোরে জবাই করবো বলে। কিন্তু এখন যেহেতু আমার সম্প্রদায় জবাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নাই, তাই তোকে মারতে পারছি না, তো যেদিন সুযোগ আসবে আমি ঘোড়ার পিঠে চড়ে এসে মুহাম্মদকে হত্যা করব। আল্লাহ রাসূল একদিন বলে উঠলেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ। নবী বললেন, না রে তুই পারবি না, বরং আমি তোরে একদিন সাইজ করে দেব ইনশাআল্লাহ। সাহাবীরা শুনেছেন, সেও শুনেছে। মক্কার যুগের কথা চলে গেল, মক্কার যুগ হিজরত হলো, সেই মদিনার যুগে বদর যুদ্ধের ময়দানে সেই জালেম ভেবেছে আজকেই তো সুযোগ, আজকে মুহাম্মদকে জানে মারতে হবে। এখন সেই বর্ণের মধ্যে আচ্ছাদিত হয়ে এমন লোহার পোশাক পরেছে যে তার শরীর, তার মাথা সব কিছুই লোহার ভেতরে ঢাকা। মাথার মধ্যে আছে লোহার হেলমেট শিরস্ত্রাণ, শরীরের মধ্যে আছে লোহার জামা, মানে এখন যেই তাকে আঘাত করুক সে মরবে না, সে বেঁচে থাকবে। শুধু গলার এই জায়গায় সামান্য ফাঁকা রেখেছে যাতে অন্তত বাতাস আবদান করতে পারে, না হলে শ্বাস করবে কিভাবে। তো এতটুকু জায়গা খালি রেখেছে, আর পুরোটা রেডি। সে আজকে ঘোড়ার পিঠে চড়ে তার স্বপ্ন পূরণ করবে। সে এখন ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের দিকে। সাহাবীরা দেখে তো চিন্তায় পড়ে গেছেন, আর ও তো মক্কার যুগেই বলে রেখেছে নবীকে হত্যা করবে, এখন এগিয়ে আসছে। নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দেন, ওকে সাইজ করে দিন।
আল্লাহ রাসূল বললেন, না, কথা তো আমি দিয়েছিলাম, তোমরা না, সুতরাং আমার কাজ আমাকেই করতে দাও, তোমরা সরে যাও, আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও। সাহাবীরা সরে গেলেন, কিন্তু মনের ভেতরে আলাদা পেরেশানিত কাজ করছে, নিজের জন্য না, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল কোনো পেরেশানির ভেতরে নাই, তিনি একেবারে সুস্থ স্বাভাবিক অবিচলিত ভাবে দাঁড়িয়ে আছেন। এখন জালেম আসলো, কাছাকাছি এসে যেই মাত্র নামবে তার ঘোড়া থেকে, আল্লাহ রাসূল কিছু দূর এগিয়ে গিয়ে আঘাত হানলেন। ওই যে মাঝখানে সামান্য একটু জায়গা খালি রেখেছে শ্বাস করবে বলে, বর্ষার মাথার অংশ দিয়ে, ফলার অংশ দিয়ে হালকা করে একটা আঘাত করলেন এই জায়গায়। বেশি কিছু হলো না, কারণ পুরোটাই তো লোহা দিয়ে আচ্ছাদিত করা, মাঝখানে এতটুকু ফাঁকা, পুরো বর্ষা ঢুকলো না, শুধু মাথার কিছু অংশ লেগে চামড়া কেটে গেল, একটু রক্ত বের হলো। যাকে আঘাত করলো ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে, শক্তিশালী একটা ষাঁড়ে যদি জবাই করে ওর যে অবস্থা হয়, এভাবে চেঁচাতে চেঁচাতে একেবারে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করলো। সবাই তো অবাক, ওর সাঙ্গপাঙ্গরা ছুটে আসলো ধরার জন্য, ওরাও সে টিটকারি মারছে, কি নেতাজি, এত সহজে কাইট হয়ে গেলে হবে? যুদ্ধের ময়দানের কমান্ডার যদি এই সামান্য একটু রক্ত দেখলে এভাবে চেঁচামেচি শুরু করে, তাহলে অন্যরা এটাকে কি ভাববে? যে কেউ তো এটা নিয়ে টিটকারি মারবেই। সে বলল, আরে আমার এই পরিমাণ যন্ত্রণা হচ্ছে, যদি তোমাদের সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একজনও বাঁচবা না, সবাই মরবা। আরে মোহাম্মদ যেদিন বলেছে সেদিনই আমার বিশ্বাস হয়েছে, কিন্তু আমি সেই সময় নিজের সিদ্ধান্তটা চূড়ান্ত করতে পারি নাই। আরে সে যেদিন বলেছে যে আমাকে সে মারবে, আমার বোঝা দরকার ছিল মোহাম্মদ যদি আর কিছু না খালি থুথুও ছুঁড়ে মারে আমার দিকে, আমি বাঁচবো না, আমার মরণ হবে। তো মুশরিক হওয়ার পরও জানতো। এমনকি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছিলেন, এটাও মক্কার জামানার কথা, যখন জিহাদের বিধানও আসে নাই, খেলাফতের বিধানও আসে নাই, আল্লাহ রাসূল তওয়াফ করছিলেন। কিছু মানুষ থাকেই এমন, যাদের হুজুর দেখলে গায়ে অ্যালার্জি ওঠে, আর সব হুজুরের বড় হুজুর যিনি, তাকে নিয়ে অ্যালার্জি তো একটু বেশি উঠবেই। এগুলো আগে অনেকের কাছে রূপকথার গল্পের মতো মনে হতো, এখন তো স্বীকৃত বাস্তবতা। দেখেন না, ইফতার করবে এটা নিয়ে পর্যন্ত কিছু মানুষের গায়ে চুলকায়। আর ইফতারি তো করবে, জিহাদের ট্রেনিং তো আর দিবে না, ইফতারি তো করবে, তোদেরকে কেমনে সাইজ করতে হয় প্রশিক্ষণ তো নেবে না, ইফতারি তো করবে, এটা নিয়ে যদি চুলকায় তাহলে তোর বুঝতে বাকি থাকে না তোরা ইসলামের কাট্টা দুশমন ছাড়া কিছু না। মুসলমান সাহারিতে গরুর গোশত খাবে, অদ্ভুত ব্যাপার, গরুর গোশত খাবে মুসলমান, আর এটাও কলিজা পড়বে তাদের। কেন? অন্য ধর্মের লোকদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে, অদ্ভুত ব্যাপার। আর সাহারি তো মুসলমান খায়, অন্য ধর্মের কেউ খায় না। তো মুসলমান তার সাহারিতে গরু খাবে না ছাগল খাবে, মুরগি খাবে না শাক খাবে, এটা তার ব্যাপার। যেহেতু অন্য কেউ খায় না, সুতরাং অন্য কার অনুভূতিকে এখানে টানার প্রশ্ন আসে না। আর যদি বলে না মুসলমান এক টাইমে খেলেই অন্যদের মনে অটো আঘাত লাগে, তো ভার্সিটি গুলোর মধ্যে যখন পুজো চলে, সেই পুজোর মধ্যে যখন গান বাজনা চলে, এতে কি মুসলমানদের করে যে আঘাত লাগে না? অবশ্যই লাগে, কিন্তু বলবে না আঘাত লাগলেও সয়ে নিতে হবে, যেহেতু এটা তার ধর্মের বিধান। ভালো কথা, অন্যের ধর্মের বিধান বুঝলা, মুসলমানের সাহরির গুরুত্ব বুঝলা না। এমনকি রমাদান নিয়ে আলোচনা করবে, এখানে পর্যন্ত এসে গুন্ডামি দেখাতে হবে, তাও নয় তো দেখিয়েছে। বুঝলাম যে বাসার চাইতে মাঝে মধ্যে কঞ্চি বড় হয়ে যায়, ওই কঞ্চিগুলো এসে এখানে গুন্ডামি দেখিয়েছে, কিন্তু তারা তো চিহ্নিত, তারা তো আন্ডারগ্রাউন্ডের কেউ না, চেহারা চিহ্নিত, নাম চিহ্নিত, দায়িত্ব চিহ্নিত। এতদিনে তাদেরকে বহিষ্কার করা হলো না কোন দুঃখে, জবাবদিহির আওতায় আনা হলো না কোন দুঃখে? তাহলে তো বাহ্যিকভাবে মানুষ এটাই বুঝে নেবে, এতে ভেতরেরও সমর্থন আছে। কারণ গোড়ার সমর্থন যদি না থাকে, তাহলে এভাবে অন্যায় ঘটানোর পর এতদিন, 2 দিন হয়ে গেল প্রায়, এতদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে কিভাবে? অথচ এটা এই দেশের 1-2 মানুষের উপরে আঘাত হেনেছে তা না, রমাদান নিয়ে মসজিদের মধ্যে বয়ান হবে, সেখানে যদি হামলা হয়, এর দ্বারা এই দেশের না গোটা বিশ্বের সকল মুসলমানের কলিজা রক্তক্ষরণ হয়। আরে যদি আমরা ফিলিস্তিনে থাকতাম, যদি উইঘুরে থাকতাম, যদি আমরা ইয়ামানে থাকতাম, যদি মালেতে থাকতাম, যদি সোমালিয়ায় থাকতাম, আর সেখানে এমন কিছু ঘটতো, তবুও মনে একটা সান্ত্বনা থাকতো, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে হামলা তো হতেই পারে, কিন্তু স্বাধীন একটা দেশ, সার্বভৌম একটা দেশ, এবং যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শুধু মুসলমানই না, ধর্মপ্রিয়, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্মীয় চেতনা জুড়ে আছে। তো অদ্ভুত ব্যাপার, আরে যেই দেশ ছিল শাহজালালের দেশ, সেই শাহজালালের বাংলাদেশে এখন নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে।
না হলে গরু নিয়ে চুলকানি, এটা তো আজকের কোনো কথা না রে ভাই। সে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি বাড়ি তার তায়েফে ইসলামের দাওয়াত প্রচার করতে চলে আসলেন বাংলাদেশে। ঢাকার মুন্সিগঞ্জ, যা সাবেক নাম বিক্রমপুর, সেই মুন্সিগঞ্জে গিয়ে তার খানকা খুললেন। অনেক মুরিদান তার হয়ে গেল। পীর সাহেবদের প্রতি মানুষের যে ভালোবাসা হয়, অকৃত্রিম এক ভালোবাসা, নিঃস্বার্থ এক ভালোবাসা। তো একবার মুরিদদেরকে নিয়ে তিনি ভাবলেন যে অনেকদিন ধরে আমরা গরুর গোশত খাই না, তাহলে চলো এবার গরু কোরবানি করি। সেই গরু কোরবানি করলেন। এটা তৎকালীন রাজা বল্লাল সেনের কলিজা রক্তক্ষরণ হলো। বল্লাল সেন তার বাহিনী নিয়ে আটক করে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহিকে তার মুরিদদের সহকারে শহীদ করে দিলেন। সে খানকাকে পর্যন্ত ভেঙে গড়িয়ে দিল। তাহলে এই যে একজন বড় বুজুর্গ যে হিজরত করে এসেছে সেই তয়েব থেকে বাংলাদেশে, ইতিহাস বলে গরুর গোশতের কারণে, গরু কোরবানির কারণে তাকেই কোরবান করে দেওয়া হয়েছে। এমনকি রাজা গৌর গোবিন্দের এক কর্মকর্তা ছিল মুসলমান, যার ঘরে বাচ্চা হয়েছিল, একটা ছেলে বাচ্চা বহুকাল পরে। এখন ছেলে বাচ্চা হওয়ার খুশিতে সে আকিকা হিসাবে একটা গরু কোরবানি করলো, গরু জবাই করলো আকিকা হিসাবে। যদিও নিয়ম হলো ছেলে হলে 2টা খাসি 2টা ছাগল জবাই করা, কিন্তু খুশি যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় মানুষ তখন অনেক সময় বড় কিছুও করে ফেলে। তো সে ভাবলো আমি তো সরকারি কর্মকর্তা, আমি গরু জবাই করলে কি হবে। কিন্তু সে কেন গরু জবাই করেছে, এজন্য গৌর গোবিন্দ গিয়ে তার বাচ্চারই জবাই করে দিয়েছে। তো এগুলো তো আগে বইয়ে পড়তাম, ইতিহাসে শুনতাম, কিন্তু সেই হালতকে এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, কোটির উপরে আলেম আর তালিবুল ইলম আছে, যেই দেশে অধিকাংশ মানুষ দ্বীনকে ভালোবাসে, এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শাহাদাতের তামান্না নিয়ে দেওয়ানা হয়ে ঘুরতে থাকে, সেই দেশে যদি এক গরুকে নিয়ে মুসলমানকে আন্দোলন করা লাগে, এক গরুর জন্য পর্যন্ত মুসলমানদের উপর চাপাচাপি চলতে থাকে, তাহলে বাকি বিষয়গুলো কোন পর্যায়ে চলে গিয়েছে বুঝতে তো আর বাকি থাকে না। তখন আর এটাও বুঝতে বাকি থাকে না, সে ব্যক্তিকে নিয়ে 2021 সালে আন্দোলন হলো, 2024 রমাদান চলে আসলো, এখনো পর্যন্ত আমাদের মাথার তাজ আলেমরা বাইরে সবাই আসতে পারলো। কেমন যাচ্ছে তাদের রমাদান সেই খাঁচার ভেতরে, কেমন যাচ্ছে এক একটা দিন, কি খাচ্ছেন সাহরিতে, কি খাচ্ছেন ইফতারে, অসুস্থ শরীর নিয়ে ওষুধগুলো ঠিক মতো পাচ্ছেন তো, কে খেদমত করবে তাদের। আর এই প্রশ্নগুলো যদি মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে, কিন্তু 1 বছর পর্যন্ত আমরাও কারাগার দেখে এসেছি, অন্তর আর মানে না, বরং অন্তরের মধ্যে রক্তক্ষরণ হতে থাকে। তাহলে যদিও দেখা যাচ্ছে না শাহজালালের বাংলাদেশ, কিন্তু এজন্যই দুঃখে বললাম যে শাহজালালের বাংলাদেশে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। যদি এখনই এটাকে রুখে দেওয়া না যায়, আগামী দিন আল্লাহ না করুক আমাদের সামনেও হয়তো গাজাবাসীদের মতো বড় কোনো দুঃখ অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তওয়াফ করছেন, কিন্তু এটা দেখেই কিছু মুশরিকদের ভেতরে জ্বলন শুরু হয়ে গেল, গালিগালাজ করতে শুরু করলো আল্লাহ রাসূলকে। যারা ভাবে শুধু ইসলামের জিহাদ আর খেলাফতের কথা শুনলেই মনে হয় কাফেরদের ভেতর জ্বলনে ওঠে, তারা এর কি ব্যাখ্যা দেবে? আল্লাহ নবীকে সবচাইতে বেশি গালি দেওয়া হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি মারা হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি জুলুম করা হয়েছে মক্কার যুগে, অথচ মক্কার যুগে না জিহাদ ছিল, না খেলাফত ছিল, কি ছিল? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ, আল্লাহকে রব বলবে, কাবাকে কিবলা বলবে, একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রচারের দাওয়াত দেবে। বাস এই জন্যই আল্লাহ রাসূলের উপর এতটা জুলুম হয়েছে। তো যখন গালিগালাজ চলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার 2 বার 3 বার তওয়াফ মানে তো হলো কাবাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা, চক্কর খেতে থাকা। তো যেই কয়েকবারে চক্কর খেতে খেতে ওদের সামনে আসছেন, ওই কয়েকবারে গালি দিচ্ছে, আবার ওদিক থেকে ঘুরে আসছেন, আবার গালি দিচ্ছে, আবার ঘুরে আসছেন, আবার গালি দিচ্ছে। এক পর্যায়ে আল্লাহ রাসূলের চেহারা রক্তিম হয়ে গেল। আল্লাহ রাসূল যখন রাগ করতেন তার চেহারা মোবারক এত বেশি লাল হতো, কারো চেহারায় যদি বেদানা ছিলেন ডালিম, কারো চেহারায় যদি ডালিমের দানাগুলো নিংড়ে দেওয়া হয় যতটা লাল হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগের সময় এতটা লাল হয়ে যেত। সেই চেহারা রাগান্বিত করে রক্তিম বর্ণ ধারণ করে আল্লাহ রাসূল বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, মুশরিকরা শোন, হে মক্কার কুরাইশ জালেম নেতারা শোন, আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। এমনকি কোনো কোনো বর্ণনায় আছে আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা দিলেন এভাবে, মুখ দিয়ে তো বললেনই, হাত দিয়ে ইশারা দিলেন এভাবে। এতক্ষণ গালিগালাজ করছিল, যখন নবী এই কথা বললেন গালিগালাজ কমা দরকার না বাড়া দরকার?
যুক্তি কিন্তু এটাই বলে বাড়া দরকার না, অবশ্যই বাড়া দরকার। কারণ আপনাকে কোনো কাজে বাধা দিতে এসেছে, আপনি আরো গরম হয়ে গেলেন, তাহলে তো বাধার মাত্রা বাড়িয়ে দিবে, একেবারে মায়ের পেট চূড়ান্ত পর্যায়ে হবে। এটাই তো স্বাভাবিক কথা। নবী এই কথা বললেন, অথচ নবী দুর্বল, নবীর সঙ্গে বাহিনী নাই, নবীর সাথে রাষ্ট্র ক্ষমতা নাই, প্রশাসন নাই, কিছুই নাই। তো নবীর উপরে তো ঝাঁপিয়ে পড়ে আল্লাহ নবীকে রক্তাক্ত করে ফেলার কথা। কিন্তু বর্ণনাকারী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম ওরা সবগুলো এমন ভাবে চুপ হয়ে গেল যেন ওরা মানুষ না, ওরা কাঠের টুকরা। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, কারণ ওরা বুঝে ফেলেছে আল্লাহ রসুলের পাক জবান থেকে কথা যখন বের হয়েছে গোটা দুনিয়া উল্টে যেতে পারে, এগুলো আর উল্টে যাবে না। এখন বলা যখন দূরের কথা, কারো মুখ থেকে কোনো কথাই আসছে না। অবশেষে ওদের মধ্যে মুরব্বী টাইপের এক লোক দাঁড়িয়ে পিঠের মধ্যে মাথায় হাত দিয়ে বললো, ভাতিজা মনে কষ্ট নিও না, তোমারই তো চাচা এরা, তোমারই তো এলাকার মুরব্বী এরা, তুমি মনে কষ্ট রেখো না, যাও তুমি নিরাপদে বাসায় চলে যাও। আল্লাহ রসুলকে পাঠিয়ে দিল। এর পরের দিন আল্লাহ নবীর উপর তারা অ্যাটাক হেরেছিল, আল্লাহ নবীকে রক্তাক্ত করেছিল। কিন্তু ওই দিন উপস্থিত সময় নবীর উপর কোন ধরনের রাগ দেখাবে এটা পর্যন্ত হয় নাই। কেন? ওরা পর্যন্ত জানতো নবীর জবান থেকে যা বের হয় সেটা কখনো ভুল হবে না। যার কারণে বর্ণনাকারী বলেন, যেই কয়েকজনকে সামনে রেখে নবী কথা বলেছিলেন ওদের প্রত্যেকটাকে বদরের ময়দানে আমি লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি। তাহলে আল্লাহ রসুলের কথা কখনো ভুল হবে? আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হবে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া দিলেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শুধু হেদায়েতের দোয়া না, আল্লাহ নবী তাকে জান্নাতের খুশখবরিও শুনিয়েছেন। কারণ যারা সর্বপ্রথম নৌযান ব্যবহার করে নৌপথে জিহাদ করবে আল্লাহ নবী তাদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়েছেন। আর আমির মুআবিয়া হলেন সেই আলোকিত ব্যক্তিত্ব। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর পর যার জামান ইসলামের বিজয় সবচাইতে বেশি হয়েছে তিনিই হলেন এই আমির মুআবিয়া। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, অভ্যন্তরীণ ফিতনাই এত বেশি ছিল, ইসলামের বিজয় খুব বেশি দূর পর্যন্ত বিস্তৃত করা যায় নাই। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখনও পর্যন্ত অভ্যন্তরীণ ফিতনা এত বেশি ছিল, একদিকে সাবাই ফিতনা, শিয়া ফিতনা, আবার খারেজি ফিতনা, এত ফিতনা মোকাবেলা করে ইসলামের বিজয়কে খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় নাই। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন, মাত্র 6 মাস, যে 6 মাসের লম্বা একটা সময়ও গিয়েছে বড় ঝামেলার মধ্যে। তো তারপর সবচেয়ে বেশি বিজয় এসেছে। এমনকি আজকের যে আফগানিস্তান পৃথিবীর বুকে নতুন করে ইসলামের বিজয়ের এক মডেল কায়েম করেছে, আফগানিস্তানের জমিনেও সর্বপ্রথম ইসলাম বিজয়ী হয়ে ঢুকেছে আমির মুআবিয়ার জামানাতে। তো যেই মানুষটা এত অবদান ইসলামের জন্য, সেই মানুষটাকে গালি না দিলে অনেক বাঙালির পেটের ভাত হজম হয় না। ব্রাহ্মণবাড়ি এক বক্তার জিহ্বা পর্যন্ত কেটে ফেলেছে, শুধু আমির মুআবিয়াকে সাহাবী বলেছে। সাহাবী এত বড় পাপ করে ফেলেছে তো তার জিহ্বায় রাখবে না, আঘাত করে জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। আশঙ্কা ছিল জীবনে হয়তো কোনোদিন কথাই বলতে পারবে না, যদিও পরবর্তীতে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে, কথা এখন বলতে পারছে। তো কি পরিমাণ বিদ্বেষ নবীর এক সাহাবীকে নিয়ে। অথচ এদের যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা আমির মুআবিয়া তোদের কাছে খারাপ কেন বল দেখি, তোরা কি তাকে কোনো 2 নম্বরই করতে দেখেছিস অথবা নিজেদের কানে তার মুখ থেকে কোনো বাজে কথা শুনেছিস? বলবে না, দেখিও নাই, শুনিও নাই। তাহলে তোদের চোখে থেকে খারাপ হলেন কোন যুক্তিতে? এমনকি শুধু ওদের চোখে খারাপ না রে ভাই, এখন তো এগুলো বাচ্চাদেরকে স্কুলে আর আলিয়া মাদ্রাসায় পর্যন্ত পড়াচ্ছে। আমি তো একাধিক জায়গায় বই খুলে দেখেছি, আলিয়া মাদ্রাসা দাখিল ইসলাম ইতিহাস, এখানে নতুন করে দেখাবো না, সেখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন জঘন্য কথা ব্যবহার করা হয়েছে। তিনি ছিলেন ক্ষমতা লোভী, তিনি ছিলেন ধান্দাবাজ, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ছিলেন বিদ্রোহকারী এবং সুযোগ সন্ধানী। আবার তার পক্ষে যে সাহাবী ছিলেন তাদের একজনকে লিখেছেন ধূর্ত, শিয়ালকে যেমন বলে ধূর্ত, তার ব্যাপারে শব্দ প্রয়োগ করেছে ধূর্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই শিক্ষাগুলো পর্যন্ত বাচ্চাদের মধ্যে গেঁথে দিচ্ছে। আমাকে এমন বহুত লোক বলেছে যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে এক পর্যায়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বলেছে হুজুর আপনাদের আলোচনা শোনার আগে আর কিছু অথেন্টিক ইতিহাসের বইপত্র পড়ার আগে আমাদের ধারণা ছিল আমির মুআবিয়া বাস্তবে জঘন্য একজন লোক, মুনাফিক টাইপের একটা লোক, ইয়াজিদ যেমন নিকৃষ্ট তিনিও ছিলেন নিকৃষ্ট। এটাই আমাদেরকে আমাদের ইতিহাসের বইয়ের মধ্যে দিয়ে গেঁথে দিয়েছে।
নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য বলছিলাম তাদের শান যে কত বেশি এটা বোঝা আমার আপনার সাধ্যের কথাই না। তা আলোচনা বুঝিয়ে আনি, আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারে কি কি বলেছেন এটা বুঝলে আপনি শানগুলো ক্লিয়ার করতে পারবেন। এক নম্বরে আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে মূলনীতি মাথায় রাখবেন, একটা হলো আকীদা আর একটা হলো ইতিহাস। তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা সমালোচনার ঊর্ধ্বে। আল্লাহ নবীর সাহাবীরা কিসের ঊর্ধ্বে? আমি এটা বলি নাই তারা পাপের ঊর্ধ্বে, তারা নিষ্পাপ, এটা বলি নাই। আল্লাহ রসুল যেমন পাপের ঊর্ধ্বে, আল্লাহ রসুল যেমন শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে, আর আল্লাহ নবীর সাহাবীরা হলেন সমালোচনার ঊর্ধ্বে। কিসের ঊর্ধ্বে? কেউ যদি মনে করে আল্লাহর রসুলের সাহাবীদের সমালোচনা করা যায়, তাদের বদনাম করা যায় মানব সমাজে, তাহলে তাকে গোমরা বলাটা অন্যদের জন্য অনিবার্য হয়ে দাঁড়ায়। কারণ যে গুনাহ থেকে মানুষ তওবা করে সেই গুনাহ নিয়ে কখনো খোঁটা দেওয়া যায় না। অতীতে তাদের হয়তো বিভিন্ন পাপ ছিল, কেউ কেউ হয়তো একসময় মুশরিক ছিল, নিজের হাতে নিজের মেয়েকে জ্যান্ত দাফন করেছে, হয়তো অনেক বড় বড় কোনো পাপ তারা অতীত যুগে করে ফেলেছে। কিন্তু যখন তারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ নবীর সুহবত পেয়েছে, তারা তো সেই গুনাহ থেকে নিজেদেরকে সম্পূর্ণ পবিত্র করে এনেছে। এমনকি ইসলাম গ্রহণ করার পর তাদের কারো কারো থেকে, যেহেতু তারা মানুষ ছিলেন, ফেরেশতা না, তাদের কারো কারো থেকে মানবীয় অংশ হিসাবে দু একটা গুনাহ প্রকাশিত হয়েছে। কিন্তু একজন সাহাবী এমন দেখাতে পারবেন না যিনি গুনাহ নিয়ে কবরে গিয়েছেন, সেই গুনাহ থেকে তওবা করেন নাই, তওবা নসিব হন নাই। তারা আমাদের প্রত্যেকের জন্য আকাশের তারকা হন এভাবেই যে তাদের দ্বারা যদিও বিভিন্ন সময় টুকটাক কিছু ভুলভ্রান্তিও হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু একজন গুনাহের উপর, ভুলের উপর জেনে বুঝে অটল থাকেন নাই, অবিচল থাকেন নাই। আমার আপনারও তো ভুল হয়, আমার আপনারও তো গুনাহ হয়। তাদের জীবনে থেকে আমরা এটাই শিখবো যে গুনাহ করার পর কিভাবে গুনাহের জীবন ছাড়তে হয়, কিভাবে তওবা করতে হয়, কিভাবে অন্ধকারের পর নিজেকে আবারও আলোকিত করতে হয়। তো এখন যদি এটা হলো আমাদের আকীদার দিক, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা সমালোচনার ঊর্ধ্বে। কারণ আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তার সমালোচনা করা যায় না। আর আল্লাহ নবী বলেছেন, খবরদার, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি। আজকে জুম্মার খুতবায় হয়তো এটা শুনেছেন যে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পরে তাদেরকে টার্গেট বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে তাদেরকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসার কারণেই ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে তাদেরকে ঘৃণা করে আমি নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করে। এমনকি রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, যদি তোমরা এমন মানুষকে দেখো যারা আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, ওদেরকে স্পষ্ট বলে দিও তোদের এই মন্দ আচরণের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। এমনকি আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীদেরকে যদি কখনো গালি দিতে দেখো আর উম্মতের মধ্যে বেদাত প্রকাশিত হতে দেখো, তখন নিজের ইলমকে গোপন রাখবা না। ফালইউযহিরিল আলিমু ইলমাহু, আলেম যাতে তার ইলমকে তখন প্রকাশ করে দেয়। ফামান লাম ইয়াফআল, যদি না করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত পড়বে, ফেরেশতাদের লানত পড়বে, সমস্ত মানুষের লানত পড়বে। এগুলো হলো আমাদের আকীদা। আর ইতিহাস, ইতিহাসের মধ্যে ভালো জিনিসও থাকে, ইতিহাসের মধ্যে খারাপ জিনিসও থাকে। ইতিহাস যে বলে সে তার নিজের মতো করে বলে, বেশি দূর যাওয়া লাগবে না। 2013-তে আপনারা তো সকলে দুনিয়াতেই ছিলেন। এখানে আমার সামনে যারা বসে আছেন, আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যার জন্ম 2013-র পরে। তার মানে 2013-তে আপনারা মোটামুটি সবাই দুনিয়াতেই ছিলেন, এবং অন্তত 90% বা 99% এমন যারা বুঝমান ছিলেন। 2013-র 5ই মের ইতিহাস যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আপনার কি ধারণা সবাই একভাবে বলবে? জীবনেও না, এক একজন এক এক ভাবে বলবে। যারা সেখানে উপস্থিত ছিল তাদের বর্ণনা হবে একরকম, যারা উপস্থিত ছিল না তাদের বর্ণনা হবে আরেক রকম। যারা উপস্থিত তো ছিলই না, উল্টো বিশেষ কোনো দলের দালাল, ওদের বর্ণনা হবে আবার আরেক রকম। একই সময়ের ইতিহাস, এবং যেই সময়ের সাক্ষী দুনিয়াতে হাজার হাজার না লক্ষ লক্ষ মওজুদ আছে, ওই সময়ের ইতিহাস বলতে গেলেই দেখবেন 10 মুখে 10 রকম কথা, বাস্তব মুখে অবাস্তব। এমনকি আমাদের 71 সালের ইতিহাস যদি টান দেন, আপনার কি ধারণা সবাই একরকম করে বলবে? জীবনেও না। আপনি 100 জনের কাছে জিজ্ঞাসা করেন, 3-4 রকমের ইতিহাস পেয়ে যাবেন। কারোটা শুনলে মনে হবে এইটা হক, কারোটা শুনলে মনে হবে ওইটা হক। এমন লোক আছে যারটা শুনলে মনে হবে পাকিস্তানের পক্ষের সবকিছুই হক। এগুলো বাস্তব নাকি অবাস্তব? তো আমাদের সময়ের ইতিহাসের মধ্যেই যদি এত রং থাকে, এত রকম থাকে, একইভাবে প্রতিটা দেশের ইতিহাস পড়েন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েন, সব জায়গায় দেখবেন কিছু জিনিস পক্ষে, কিছু জিনিস বিপক্ষে।
তো এখন অতীত ইতিহাসের ব্যাপারে তো এটা আরো বেশি হবে। আল্লাহ নবীর সাহাবীদেরকে আপনি মাপবেন কি দিয়ে? কোরআন দিয়ে না হাদিস দিয়ে না ইতিহাস দিয়ে? এটাই হলো মূল পয়েন্ট। আমি তো আগেই বলে এসেছি তাদেরকে মাপার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই। আমরা শুধু কোরআন এবং হাদিসে যা এসেছে এর উপরে নির্ভর করতে পারি। এর বাইরে কোন ইতিহাসবিদ কি বললো না বললো, যদি ইতিহাসবিদের কোনো কথা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, ইতিহাসবিদের কোনো কথা আল্লাহ রসুলের হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, ওই ইতিহাসের 2 পয়সা দাম থাকে না, ওই ইতিহাসকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হয়। আজকের যুগে যারা আল্লাহ রসুলের সাহাবীদের সমালোচনা করে, যেমন ইরানে যান, যারা নিয়মিত করে ওখানকার মূলধারা শিয়ারা আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমানকে গালি দেয় রাদিয়াল্লাহু আজমাইন, তারা হক চাহিয়ারে বিশ্বাসীরা আলী রাদিয়াল্লাহুকে উঠাতে গিয়ে বাকি 3 খলিফাকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করে। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন যুদ্ধ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে, উম্মুল মুমিনিন হওয়ার পর, আল্লাহ রসুলের পবিত্র সহধর্মিণী হওয়ার পর তাকে নিয়ে পর্যন্ত নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলে। যদি ওদেরকে ধরেন, এই তোরা নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছিস কেন, আল্লাহ নবীর স্ত্রীকে নিয়ে পর্যন্ত বাজে বকছিস কেন? আপনাকে ইতিহাসের কিছু সোর্সে দেখাবে, এই দেখো উনি এটা করেছে, উনি সেটা করেছে, উনি সেটা করেছে। এখন আপনি আমাকে ফতোয়া দেন, এই ইতিহাস দেখে আকীদা ছাড়া যাবে? ইতিহাসের বর্ণনা দেখে দেখে নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? আর আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, তাদের উপর যে সন্তুষ্ট হতে পারবে না, তার ইমানে ভেজাল আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চেনেন আপনারা সকলে, কম বেশি সকলে জানার কথা। এবং আমি আশা রাখি যেহেতু দীর্ঘকাল থেকে আপনারা ধর্মপ্রাণ এবং কোরআনের তাফসীর শুনে থাকেন, আপনাদের জানারই কথা, আম্মা জান আয়েশাকে একবার জিনার অপবাদ দেওয়া হয়েছিল। জানেন কি না? নিকৃষ্টতার অপবাদ কারা দিয়েছিল? মুমিনরা না, মুনাফিকরা, যাদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। এক যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল, যাই হোক লম্বা ঘটনা বলছিল, আপনাদের ধৈর্য ফুরিয়ে আসবে, রাত যেহেতু বেশি হয়েছে, পুরো ঘটনা স্কিপ করছে। যারা জানেন, যারা না জানেন নিজ দায়িত্বে জেনে নিয়েন। এই যে আম্মাজানকে গালি দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো, যারা অপবাদ দিল তাদের কাছেও সুনিশ্চিত কোনো দলিল নাই। ধারণা আছে যে সে একা একা সাহাবীর সাথে বের হয়ে আসলো কিভাবে, সে মূল কাফেলা থেকে আলাদা হয়ে গেল কোন যুক্তিতে, তাহলে মনে হয় সে খারাপ কিছু করেছে। এদিকে মুসলমানরা যেটাকে অস্বীকার করবে, তাদের কাছে অকাট্য কোনো দলিল নাই। কিসের দলিল? তাদের কাছে সিসিটিভির ফুটেজও নাই, স্যাটেলাইটের কোনো দৃশ্য নাই, আবার তাদের কাছে অন্য কিছু যে ঘটে নাই এর পক্ষে কোনো সাক্ষীও নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বললেন, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আম্মা জান আয়েশার শানে তোমরা যখন অপবাদ শুনলা, নিকৃষ্ট কথা শুনলা, সঙ্গে সঙ্গে কেন বললা না আল্লাহ আপনি পবিত্র? আমাদের এই মুখ দিয়ে তার শানে বাজে কথা বলা শোভা পায় না। নিঃসন্দেহে এটা জঘন্য অপবাদ। এখন দেখেন, এটা যে অপবাদ তারা নিশ্চিত হবে কিভাবে? কোন একটা সংবাদ যদি আসে আপনার কানে, স্বাভাবিক হলো আপনি এটার পক্ষেও যাচ্ছেন না, বিপক্ষেও যাচ্ছেন না, মাঝামাঝি, যে আমি তাহকিক করে দেখি, গবেষণা করে দেখি এর কি সত্যতা আছে নাকি নাই। যদি সত্যতা দেখি নাই, তাহলে আমি এটা মানবো না। যদি দেখি সত্যতা আছে, আমি মানবো। এর পর্যন্ত আমি নিউট্রাল পজিশনে থাকবো, আমি এদিকেও না, আমি ওদিকেও না। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আল্লাহ বললেন না, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে কেন বললেন না এটা অপবাদ? হ্যাঁ আল্লাহ আপনি পবিত্র। প্রশ্ন আসে কিনা, অপবাদ বলবো কিসের ভিত্তিতে? অপবাদ বলতেও তো একটা যুক্তি লাগবে, একটা ভিত্তি লাগবে। এখন মুনাফিকদের কাছে যেমন অকাট্য বা সুনিশ্চিত প্রমাণ নাই, সাহাবীদের কাছে তো অকাট্য বা সুনিশ্চিত কোনো প্রমাণ নাই, তাহলে তারা অপবাদ বলবে কোন যুক্তিতে? প্রশ্ন আসে নাকি আসে না? আরে আসে নাকি আসে না? এই যুক্তির নামে হলো আকীদা। কিভাবে? এটার একটা বাক্য দেখলেই বুঝবেন। আল্লাহ বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন বললেন না সুবহানাকা? সুবহানাকা মানে হলো আপনি পবিত্র, আপনি মানে আল্লাহ। আমরা নামাজ শুরু করে সানা পড়ি, কি দিয়ে শুরু করি সানা? সুবহানাকা, সুবহানাকা, প্রথম শব্দ এটা। এরপরে আল্লাহুম্মা বিহামদিক, আমরা মিলে একসাথে বলি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। তো সুবহানাকা মানে কে পবিত্র? অপবাদ কি আল্লাহকে দেওয়া হয়েছে? অপবাদ দেওয়া হলো আম্মা জান আয়েশাকে। আল্লাহ এটা বলতে পারেন, তোরা কেন বললি না আয়েশা পবিত্র? কিন্তু আল্লাহ বলছেন, কেন বললি না?
আল্লাহ তুমি পবিত্র। আপনি এক পড়তে গেলেই তো আপনার খটকা লাগবে, কৌতূহল জাগবে, আল্লাহ অপবাদ দিল কাকে আর তুমি পবিত্র বলতে বলছো কাকে? কারণ তোমাকে নিয়ে কেউ কোনো অভিযোগ তোলে নাই, অপবাদ দেয় নাই। অপবাদ দিয়েছে আম্মাজান আয়েশাকে, আমরা তাকে পবিত্র বললে চলে যাচ্ছে, তোমাকে আলাদা করে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে? এটা বুঝলেই পুরো আলোচনার খোলাসা আপনি বুঝে চলে আসবে। আরে আম্মাজান আয়েশা যে নবীর ঘরে আসলেন নিজের ইচ্ছায় এসেছিলেন? আল্লাহ নবী নিজের ইচ্ছায় তারা বিয়ে করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ইচ্ছায় তাকে আল্লাহ রাসূলের কাছে গছিয়ে দিয়েছিলেন? আরে না, যারা ঘটনা জানেন প্রত্যেকেই জানার কথা, সেই বুখারীতে হাদিস আছে, এই বিয়ের প্রস্তাবদাতা কে? প্রস্তাবদাতা কে? আল্লাহ রাসূলের 11টা বিয়ের, প্রতিটা বিয়ের পেছনে এক একটা অন্তর্নিহিত ফায়দা ছিল, রহস্য ছিল, তাৎপর্য ছিল। আম্মাজান আয়েশাকে বধূ বানানোর পেছনে সবচাইতে বড় রহস্য ছিল আল্লাহর নবীর ঘরোয়া এলেমকেও সংরক্ষণ করা। কারণ আল্লাহ নবী তো উম্মতের মডেল, উম্মতের আইকন, উম্মতের আদর্শ। এখন উম্মত তার থেকে রাজনীতি শিখলো, ইবাদত শিখলো, অর্থনীতি শিখলো, বিচারাচার শিখলো, সভ্যতা সংস্কৃতি শিখলো, বহুত কিছু শিখলো, কিন্তু সংসার কিভাবে করেছেন, ঘরের কাজ কারবার কিভাবে করেছেন, এটাও তো শিখতে হবে। কিন্তু এটা কোনো পুরুষ সাহাবী তো জানার কথা না। কারণ কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কি করেছেন না করেছেন, এটা তো বাইরের লোকে জানবে না, ঘরের লোকে জানবে। এখন প্রত্যেকেই তো এই পরিমাণ যোগ্য থাকে না এলেমকে সংরক্ষণ করতে পারে। আরে সমাজের মধ্যে মানুষ তো বহুত থাকে, আলেম তো সবাই হয় না, এই কপাল তো সবার হয় না, এর জন্য বিশেষ কিছু যোগ্যতা লাগে। আম্মাজান আয়েশা যদিও বয়স ছিল অনেক কম, বিয়ের সময় মাত্র 6, ঘরে তোলার সময় মাত্র 9, মানে বাংলাদেশে ঘটনা ঘটলে আল্লাহ নবীকেও থাকতে হতো কাশিমপুর কারাগারে। এটাই বাস্তব কথা। আল্লাহ নবীকে কাশিমপুর কারাগারে রাখতো বছরের পর বছর এবং কোনোভাবেই সংসারটা করতে দিত না। কিন্তু আল্লাহ তাআলা নিজে আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূলের ঘরে এনেছিলেন কেন? নবীজির ঘরে ইলমকে সংরক্ষণ করবেন বলে। যার কারণে বড় বড় সাহাবী এমনকি আমিরুল মুমিনিনকে পর্যন্ত কখনো তার কাছে গিয়ে ধর্ণা দিতে হয়েছে আল্লাহ নবীর ঘরোয়া হাদিস, ঘরোয়া মাসালা জানার জন্য। তো এই যে আয়েশা নবীর ঘরে আসলেন, প্রস্তাব দিয়েছেন কে? এই বিয়েটা মূলত করিয়েছেন কে? আরে দুনিয়াতে যদি ঘটকে বিয়ে দেয়, মানে পাত্রী নিজে ঠিক করে নেয়, ঘটক ঠিক করে দিয়েছে, তো পরে দেখা গেল মেয়েটা ভালো না, মেয়ের মধ্যে বিভিন্ন অনৈতিকতা আছে, চারিত্রিক দোষ আছে, মানুষ গিয়ে ঘটকরে ধরে নাকি ধরে না? বলে বেটা আমি জানতাম না, তুই তো জানতি, তুই জেনে বুঝে আমার কাছে এমন একটা বেডি কেমনে চাপালি? অথচ ঘটক কিন্তু আলিমুল গায়েব না, সে জাহের জানে, বাতেন জানে না, তারপরে মানুষ গিয়ে ঘটককে ধরে, এটাকে দোষারোপ করে। তাহলে রব্বুল আলামিন তিনি আলিমুল গায়েব, মালিকুল গায়েব, তিনি জাহেরও জানেন, তিনি বাতেনও জানেন, তিনি সব জানেন। তিনি আল্লাহর নবীর ঘরে বধূ হিসাবে আয়েশাকে উঠালেন। এখন কেউ যদি বলে আয়েশার চরিত্র খারাপ, এই অপবাদ গিয়ে শুধু আয়েশার উপর পড়ে না, অপবাদ রব্বুল আলামিনের উপর গিয়ে পড়ে। সবাই বলবে আর অতীতে এত নবী, এই লক্ষ লক্ষ নবীর কোন একজন নবীর ঘরে আল্লাহ এমন কোন মহিলাকে বধূ বানায় নাই যার চরিত্রে কোনো দোষ আছে। কিন্তু সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যিনি, আল্লাহর পর সবচাইতে বেশি দাবি যিনি, এমনকি আরশ কুরসি লৌহ কলমের চাইতে বেশি সম্মানে যিনি, তার ঘরে আল্লাহ এমন কাউকে বধূ বানালেন যার চরিত্রের দোষ আছে। সুতরাং আম্মাজান আয়েশাকে নিয়ে খারাপ কথা বলা মানে আম্মাজানকে নিয়ে বলা না, বরং আল্লাহকে নিয়ে বলা। এজন্য আল্লাহ বলেন আর আম্মাজানের পবিত্রতা পরে ঘোষণা করবি, আগে বললে নে আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, সুবহানাক হাযা বুহতানুন আযীম। যেহেতু তুমি পবিত্র সুতরাং এটা বড় জঘন্য অপবাদ। এবার আমাকে বলেন, আম্মাজান আয়েশা যেমন নিজের থেকে নবীর বধূ হন নাই, আবু বকর ওমর তো নিজের থেকে সাহাবী হয়েছে। নিজের থেকে কেউ সাহাবী হতে পারে? নিজের থেকে যদি কেউ হতে পারতো আর কেউ হোক বা না হোক, অন্তত আবু তালেব। আবু তালেব তো আল্লাহ নবী এই পরিমাণ খেদমত করেছে। আরে আমি এক উসামাকে, আমার মতো হাজার উসামার কোরবানিকে এক পাল্লে উঠান, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি আবু তালেবের কোরবানির ধারে কাছে আমার কোরবানি হবে। এই পরিমাণ কোরবানি করেছে নবীর জন্য, দ্বীনের জন্য, কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু কালেমাটা পড়ার তৌফিক হয় নাই। একবার কালেমা পড়লেই কিন্তু সাহাবী হয়ে যায়, আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। নবী শেষ সময় বলছেন চাচা, ও চাচা, বলি আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, একটাবার কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নবী সুপারিশের দায়িত্ব নিলে আর কোনো টেনশন লাগে নাকি? হ্যাঁ, আমি যদি জানতে পারতাম আল্লাহ নবী সুপারিশ আমার জন্য অবধারিত হয়ে গিয়েছে, এর চাইতে জীবনের সুখের বিষয় আর কি হতো? নবী আছে যার কি লাগে আর তা।
এজন্য এক সাহাবী দেখেন না, আল্লাহ নবীর অনেক খেদমত করেছেন, অনেক খেদমত। একদিন তাহাজ্জুদের সময় নবীর পানি এগিয়ে দিচ্ছেন, মেসওয়াক এগিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, তুমি চাও, যা চাইবা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই সাহাবী বলল, রাসূল সুযোগ যখন দিয়েছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে হতে চাই। আরে এটা আবার কেমন চাওয়া? এটা বাদে আর কোনো চাওয়া আছে নাকি বলো? না ইয়া রাসূলুল্লাহ, হুয়া যাকা, একটাই আমার চাওয়া, কারণ দুনিয়াতে কিছুক্ষণ আপনাকে না দেখলেই বড় পেরেশান হয়ে যায়, আর কোনো কিছু ভালো লাগে না, অস্থির লাগতে থাকে, মনটা বেচাইন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এক বেলাই না দেখে টিকতে পারি না, আর জান্নাতে যাবেন আপনি। আমরা যদি জান্নাতে যাই, কোথায় আপনি, কোথায় আমরা, পাপী উম্মত আমরা। আরে সেখানে গিয়ে যদি আপনাকে দেখতে না পারি, কি হবে? হুর দিয়ে, জলমান দিয়ে, সালসাবিল, জঞ্জাবিল, শারাবত তাহুরা দিয়ে যে জান্নাতে গিয়ে নবীকে দেখতে পারবো না, নবীর দিদার নসিব হবে না, আমার তো এই জান্নাতে কোনো সুখই লাগবে না। সুতরাং জান্নাতে আমি আপনার সঙ্গ ছাড়তে চাই না। জান্নাতে কিভাবে আপনার সঙ্গী হতে পারে আপনি আর ব্যবস্থা করেন। যখন দেখা গেল না কোনোভাবেই হাল ছাড়বে না, আল্লাহ রাসূল তখন বললেন, ঠিক আছে, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিয়ে তুমি তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10টা বছর নবীর খেদমত করেছেন, তিনি বলেন, নবীর জবান থেকে হাদিস তো বহুত শুনেছি, কিন্তু এই হাদিসটা যেদিন শুনেছি সবচাইতে বেশি আনন্দিত হয়েছে আমরা সাহাবীরা। আল মারউ মা মান আহাব্বা, আনতা মা মান আহবাবতা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে তার আখিরাত, তার সঙ্গে তার জান্নাত। এমনকি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন এই মর্মে, ওয়া ইউতি'আল্লাহু ওয়া রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তার পেরেশানি নাই, সে জান্নাতে গিয়ে নবী, সিদ্দিক, শহীদ আর নেককারদের সঙ্গী হবে। সঙ্গী হওয়ার মানে এটা না নবী যে জান্নাতে যাবেন হুবহু সেই জান্নাত তারা পাবে, তবে সঙ্গী অনেক অর্থেই হয়। যেমন আপনারা একই এলাকার, মনে করেন আমরাও বলি, আরে আমরা তো একই সঙ্গে থাকি, একই সঙ্গে মানে এক ঘরে থাকি তা না, মাঝখানে হয়তো 1 মাইল ডিস্টেন্স আছে, কিন্তু ওই তো ঘুরে ফিরে কাছাকাছি, চাইলে দেখা করা যায়, সকাল বিকেলে একটু দেখা হয়ে যায়, এটাও সঙ্গী হওয়া, এটাও কাছাকাছি থাকা। তো সাহাবীরা এটাই তারা সবচাইতে বেশি ভালোবাসতেন, যে কোনোভাবে আল্লাহ নবীর যদি একটু সঙ্গ পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারতেন। এই সুযোগকে হাতছাড়া করে, কিন্তু আবু তালেব পারলো না, মরার সময় একটাবার কালেমা পড়লো না। তার মানে নবীর সাহাবী হওয়া কারো হাতে না। যদি কারো হাতে হতো, নবীর আপন চাচা আবু লাহাবের কপালে হেদায়েত জ্বলছে না, আফ্রিকার হাবাসার কালো গোলাম বেলালের কপালে হেদায়েত জ্বলে যাচ্ছে। আরে নবীর এলাকার সর্দার আবু জাহালের কপালে হেদায়েত নসিব হচ্ছে না, পারস্যের অগ্নিপূজক সর্দারের পুত্র এই বুড়া সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কপালে হেদায়েত জ্বলে যাচ্ছে। হেদায়েত কার হাতে? এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ সাহাবীদেরকে নির্বাচন করেছেন নবীর সাহাবী বানাবেন বলে, তাদের দ্বারা দুনিয়ার বুকে দ্বীন কায়েম করবেন বলে। সুতরাং যারা তাদের উপর খুশি হতে পারে নাই, তারা বাস্তবে আল্লাহর উপর খুশি হতে পারে না। তো সুতরাং সাহাবীদেরকে মানা লাগবে নাকি লাগবে না? শেষ করছি এটা দিয়ে, আল্লাহ নিজেই জানালেন সূরা বাকারা আয়াত নম্বর 137, ফাইদ আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, মানুষ যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। কথা উল্টান, তার মানে যদি ঈমান তো আনে, কিন্তু সেই ঈমান সাহাবীদের ঈমানের মতো ঈমান না হয়, তাহলে সেই ঈমান হেদায়েত প্রাপ্ত ঈমান হবে না, গোমরাহি প্রাপ্ত ঈমান হবে। এজন্য নবী বলেছেন তার উম্মত একদল থাকবে না, 73 দলে ভাগ হবে, এর মধ্যে 72টা দলই হবে জাহান্নামী, জাস্ট একটা দল জান্নাতি। সেই এক দলের পরিচয় কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাআত, যারা নবীর সুন্নাত মানে, জামাআতে সাহাবাও মানে, যাদের মানদণ্ড দুইটা, একটা না। মানদণ্ড কয়টা? মানদণ্ড কয়টা? দুইটা। নবীর সুন্নাহ তাদের মানদণ্ড, সাহাবীদের জামাত তাদের মানদণ্ড। এই দুই মানদণ্ড যারা রক্ষা করে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তার মানে দুই মানদণ্ডের কোন এক মানদণ্ড যারা হাতছাড়া করে তারাই হলো গোমরাহি প্রাপ্ত। সুতরাং যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, 1 পয়সা দাম নাই। যে আমল সাহাবীদের আমলের মতো হবে না, 1 পয়সা দাম নাই। হ্যাঁ, আপনি যৌক্তিক প্রশ্ন আমাকে করতেই পারেন, হুজুর কেন নবীকে মানলেই কি যথেষ্ট হয় না? আলাদা করে সাহাবীদের কেন মানা লাগে? আহলে সুন্নাত বললেই কি চলে না? ওয়াল জামাত, ওয়াল জামাত আলাদা করে কেন বলা লাগে? কোন ওয়াল জামাত মানে কোন জামাত?
সাহাবীদের জামাত, নামাজের জামাত না, তাবলীগের জামাত না, জামাত ইসলামী না, অথবা দুনিয়াতে 10 জন মিলে একটা দল করলাম, এই জামাত না। জামাত শব্দের অর্থ যদিও দল, কিন্তু এখানে জামাত অর্থ দল না, এখানে জামাত মানে সাহাবী। জামাত মানে কি? যেমন সুন্নাত মানে আদর্শ বা ধারা, কিন্তু এখানে সুন্নাত মানে যে কোনো আদর্শ না। আদর্শ তো বিল ক্লিন্টনেরও আছে, আদর্শ তো হিলারিরও আছে, আর আদর্শ তো মাও সেতুং, কার্ল মার্কস, লেনিনেরও আছে, কিন্তু এই সুন্নাত মানে সেই সুন্নাত না। এখানে সুন্নাত মানে রাসূলের আদর্শ। জামাত মানে আমার আপনার জামাত না। কোন জামাত? সাহাবীদের জামাত। তো বলতে পারেন যে একটা থাকলেই তো চলে, দুইটা কেন লাগে? জব সিম্পল। কালেমা কয়জনের নামে পড়েছেন? একজনের নামে? কয়জনের নামে কি জানেন না? কয়জনের নামে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনের নামে? আযানে কয়জনের নাম নেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, এরপরেই কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদ, এখানেও আসে রাসূলের নাম। একইভাবে নামাজে বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহ বলে আল্লাহর সানা, আল্লাহর প্রশংসা, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর শানে দরুদ। এজন্য হাসান বিন সাবিত বলেন, আর ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিন আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ নিজের নামের সঙ্গে রাসূলের নামটাকে মিলিয়ে দিয়েছেন। এজন্য যেখানে আল্লাহর নাম নেয় মুয়াজ্জিন, সেখানেই সঙ্গে রাসূলের নামটাও নেয়। আল্লাহ তার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন, এমনকি তার নামটাও আল্লাহ নিজের নাম থেকেই সিলেক্ট করেছেন। কারণ তিনি বলেন ফাযুল আরশি মাহমুদুন, আরশের মালিক আল্লাহ হলেন মাহমুদ, প্রশংসিত। আর যে নবীকে পাঠিয়েছেন আমাদের মাঝে, তার নাম রেখেছেন মুহাম্মদ, প্রশংসিত। মাহমুদ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আমাদের কাছে। তো এই যে কালেমা পড়লেন দুইজনের নামে, তার মানে আল্লাহর হক আদায় করা লাগবে, রাসূলের হক নাকি লাগবে না? এমনকি রাসূলকে নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে মুমিনই হওয়া যাবে না। এমনকি আপনার প্রাণের উপর আপনার হক যতটুকু, আপনার প্রাণের উপর রাসূলের হক তার চাইতে কম। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আত্মহত্যা করা জায়েজ নাকি হারাম? এ ব্যাপারে তো মুফতি হওয়া লাগবে না, আপনারা সবাই জানেন আত্মহত্যা জায়েজ নাকি না জায়েজ। এমনকি যারা আত্মহত্যা করে মারা যায়, অনুসৃত ব্যক্তি যারা, তাদের জন্য উচিত না ওদের জানাজা পড়া। ধরেন স্থানীয় বড় আলেম, ধরেন এই যে আব্দুল্লাহ সাহেব হুজুর, এই গহরপুরের মধ্যে সকলে যাকে এক নামে চেনে, এই এলাকায় আল্লাহ না করুক কেউ আত্মহত্যা করে মারা গেল, হুজুরের জন্য শোভনীয় হবে না, ফতোয়ার দৃষ্টি এটাই যে হুজুর গিয়ে তার জানাজায় শরীক হবে। কেন? যাতে করে মানুষের চোখে আত্মহত্যা যে মহাপাপ, এটা যাতে মানুষের সামনে স্পষ্ট থাকে। সেকুলাররা এই আদর্শগুলোকে জমে খুচুরে পাঠিয়ে দিতে চাচ্ছে। এই যে আপনাদের জানার কথা, এক রবীন্দ্র সঙ্গীত শিল্পী সম্প্রতি আত্মহত্যা করে মারা গিয়েছে, নাম সম্ভবত সাদি মোহাম্মদ। এমনকি তার শেষকৃত্যও করা হয়েছে, শেষ বিদায় জানানো হয়েছে রবীন্দ্র সঙ্গীত পাঠ করে। আমরা শেষ বিদায় দেই না দোয়া দুরূদ পড়ে? কেউ মারা গেলে এই যে জানাজাও হলো, আমরা দোয়া পড়লাম। এমনকি কবরে যখন রাখবেন তখনও তো কিছু পড়বেন না, নাকি পড়বেন? কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়বেন না? আপনারা পড়বেন। এটাই ইসলামের শিক্ষা। তো আমরা যেমন শেষ বিদায় জানাই আল্লাহর নামে এবং দ্বীনের সেই শেখানো কালেমাগুলো দিয়ে, এখন ওরাও তো একটা ধর্ম। এই বাংলাদেশে এটা একটা ধর্ম, ফুল প্যাকেজ। ওদের আলাদা উৎসব আছে, রীতিনীতি আছে। তো এই লোকটা মারা গিয়েছে আত্মহত্যা করে, সারা জীবন রবীন্দ্রসঙ্গীত গেয়ে গিয়েছে। গানের পাখি, কোরআনের পাখি না, ওদের ভাষায় গানের পাখি। এই জন্য গানের পাখিকে বিদায় দিয়েছে সব বেড়িরা মিলে বসে একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে। আমার বড় মজাই লেগেছে যে ভাবটা এমন যে সারা জীবন গান গেয়েছে, মরার সময় ওখানে গান শুনিয়ে দিলে ওপারে খুব ভালো থাকবে, রিপ রিপ রিপ, রেস্ট ইন পিস। আমি তো এখন চিন্তায় আছি, ফেরেশতারা জানে কবরে কোন গীতি তারা শোনাতে শুরু করেছে। ফেরেশতারা তো রবীন্দ্র গীতি শোনাবে না, নজরুল গীতিও শোনাবে না, আসল গীতি শোনাবে, যে গীতি একবার শুনলে দুনিয়ার সব ভণ্ডামি এমনি ছুটে যাবে। তো এই যে আত্মহত্যা করে মারা গিয়েছে, এখন আত্মহত্যা এই শব্দটা ওরা বলে না, ওরা নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছে। অদ্ভুত ব্যাপার, শব্দ সন্ত্রাস। এই শব্দ সন্ত্রাস বড় নিকৃষ্ট এক জিনিস। একবার যদি শব্দটা পাল্টা দিতে পারে, ইসলামের মূলেই কোথাঘাত করতে পারে। যেমন আপনারা জিহাদ শব্দ বলতে এখন ভয় পায়, এটাই বাস্তবতা। সাবিলুনা সাবিলুল
আল জিহাদ ওয়াল জিহাদ এই স্লোগান যদি মাহফিলে হয়, অনেকের একেবারে ভিতরে প্রাণের পানি শুকিয়ে যায়। হায় রে, কি জানি হয়ে গেল, না জানে আজরাইল এসে ঘাড় ধরে ফেলে, না জানি ইউরোপ আমেরিকা এসে এখনই হামলা করে বসে, জিহাদ শব্দ শুনতেই ভয় পায়। এমন লোক আছে, ইমাম সাহেব যদি তেলাওয়াতের মধ্যে খালি নিয়মিত জিহাদ জিহাদ এই এমন আয়াত পড়ে যেখানে জিহাদ জিহাদ আছে, বড় টেনশনে পড়ে, কি রে হুজুর কি আবার আন্ডারগ্রাউন্ডে যোগ দিল নাকি? এমনকি দ্বিতীয় খুতবায় যদি সুবহানাল্লাহ, এই দ্বিতীয় খুতবায় দোয়া করে না, এই দোয়ার মধ্যে যদি জিহাদ মুজাহিদিন এদেরকে নিয়ে দোয়া করে, আরে মসজিদ কমিটিরও কিছু লোকের পেটের ভাত আর হজম হতে চায় না। আরে কোন হুজুরে আনলাম এলাকায়, না জানি কোন মুসিবত হয়ে যায়। তো জিহাদকে এত ভয় পায় কেন? কারণ জিহাদকে বদলে দিয়েছে জঙ্গিবাদ শব্দ দিয়ে। ওদের কাছে জঙ্গিবাদও যা, জিহাদও তা। ওদের কাছে জিহাদ বলতে আলাদা কোনো রূপরেখাই নাই, শুধুমাত্র নফসের ভাষণ ছাড়া বাকি কোনো জিহাদ করে স্বীকারই করে না। জিহাদ আর জঙ্গিবাদকে এক বানিয়ে ফেলেছে। আত্মহত্যা এই শব্দটাকে সবাই ভালো চোখে দেখে নাকি খারাপ চোখে? নিঃসন্দেহে খারাপ চোখে। তো এখন ওদের এক লোকের ব্যাপারে খারাপ শব্দ বলবে, কলেজে গিয়ে লাগবে না? শব্দ পাল্টে দিয়েছে স্বেচ্ছা মৃত্যু। এই শব্দটা আগে ব্যবহার করা হতো কার বেলায়? মনে করেন প্রচন্ড অসুস্থ, এমন অসুস্থ যে বাঁচেও না মরেও না, কিছু হয় না লোকের, কিন্তু বড় যন্ত্রণা হচ্ছে তার। এমন টাইমে একটা সিস্টেম আছে যে এখন ডাক্তাররা বসে ডাক্তারকে জানায় যে এমন ভাবে তারা মেরে ফেলো যাতে তার কষ্ট না হয়, ইনজেকশন পুশ করে এবং বিভিন্ন ভাবে তাকে মেরে ফেলে, কখনো তার সম্মতিক্রমে, কখনো ফ্যামিলির সম্মতিক্রমে। এটাকে এতকাল বলতো স্বেচ্ছা মৃত্যু, এখন আত্মহত্যার নাম দিয়ে দিয়েছে স্বেচ্ছা মৃত্যু, যাতে করে এটাকে লোকে পাপ মনে না করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেন, ১৫০০ বছর আগে নবী বলে গিয়েছেন কিয়ামতের আগে এমন সময় আসবে লোকে মদ তো ঠিকই খাবে, কিন্তু এসব মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলে ডাকবে না, নাম পাল্টে দিবে। এখন বলে ছেলেটা সবই ভালো, একটু ড্রিঙ্কস করে। যদি বলে মদ খোর, এটা শুনলে খুব কেমন কেমন লাগে, একটু ড্রিঙ্কস করে শুনলে আলাদা ফিল আসে। সুদখোর, এটা শুনলেই তো একেবারে খুব নিকৃষ্ট একটা ফিল আসে ভেতরে, একটু ইন্টারেস্টের সঙ্গে জড়িত আছে, হালকা পাতলা ইন্টারেস্ট ভোগ করে চলে, এটা খুব সফট মনে হয়ে আসে। এমনকি জিনা করেছে, পতিতাবৃত্তি করেছে, বেশ্যা, এই শব্দগুলো শুনলেই তো একেবারে মানুষের রুচি তলানিতে গিয়ে ঠেকে। আর যদি শোনে না একটু উদার লিপ্টুগেদার করে মাঝে মধ্যে, তাহলে জিনিসটা এমনি একটু হালকা হয়ে আসে। এমনকি চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এগুলোর তো কত সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়েছে। এখন বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, লাভ পালিত হয়, এমনকি এগুলোকে এতটা মহৎ করে বিদেশ থেকে বেডি একটা ভাগিয়ে এনে দেশে বিয়ে করেছে, এটা নিয়ে মিডিয়া পর্যন্ত রিপোর্ট হবে। ভাবটা এমন উৎসাহ দিচ্ছে, যাতে উৎসাহ পেয়ে আর 10 জন করে যে বাঙালি ছেলের প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী, মালয়েশিয়ান তরুণী, কানাডিয়ান তরুণী, লন্ডনী তরুণী, মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, মানে কি জানি একটা ভালো কাজ করে ফেলেছে, অথচ জিনার পথ খুলে দিচ্ছে। সব আকাম কুকাম চলবে কিয়ামতের আগে, এখানে নামগুলোকে চেঞ্জ করে দিবে। এখন সব শয়তানের নাম দেখেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে। তো এখন এই নাম চেঞ্জ করতে করতে আত্মহত্যা জিনিসটারও নাম চেঞ্জ করে নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যু। আত্মহত্যা বলবে না, বললে একটু খারাপ খারাপ শোনায়, স্বেচ্ছা মৃত্যু বলবে, ভালো শোনায়। নিজেদের সব আকামরেও ভালো শব্দ চালাবে, আর আমাদের সব ভালো জিনিসকেও খারাপ শব্দ চালাবে। তো আমি মাসালা জিজ্ঞাসা করেছিলাম, আত্মহত্যা জায়েজ নাকি না জায়েজ? কেউ যদি সিদ্ধান্ত নেয় ওই যে মিনারটা আছে এখানে বা গম্বুজটায়, গম্বুজের উপরে উঠে ঠাস করে নিচে লাফ দিবে, লাফ দিয়ে সে নিজের জীবনটারে শেষ করবে, কোনো মুফতি লাগবে না, আপনারাই সবাই মাসালা বলতে পারবেন, এটা জায়েজ হবে নাকি না জায়েজ? কিন্তু আল্লাহ রাসূল যদি তার কোন উম্মতকে বলে, হ্যাঁ আমার উম্মতি তুমি যাও উহুদ পাহাড়ের উপরে, উহুদ পাহাড় এই সামান্য মিনারের গম্বুজ না, উহুদ পাহাড়ের উপর উঠে এদিক সেদিক তাকাবা না, ডাইরেক্ট নিচে লাফ দিবা, নবী যদি এটা বলেন তার জন্য সেটা নাজায়েজ হবে? শুধু জায়েজই না, তার জন্য ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। যদি না করে সে পাপী হয়ে যাবে। কি বুঝলেন? বাহ্যিকভাবে মনে হয় প্রাণ আমার, এটাই মনে হয় প্রাণ আমার, কিন্তু আমার প্রাণ মনে হওয়ার পরও আমার প্রাণের উপর আমার অধিকার যতটুকু, আমার প্রাণের উপর নবীর অধিকার তার চাইতে কম। এজন্যই নবীকে ভালোবাসতে হয় নিজের প্রাণের সমান না, বরং এর চাইতে বেশি। যার কারণ নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজের জান দেওয়া যায়, কিন্তু নিজের হেফাজতের জন্য নবীর ইজ্জতকে বরবাদ করা যায়। তো এখন
এই যে আল্লাহর নামেও কালেমা পড়লেন, রাসূলের নামেও কালেমা পড়লেন, আল্লাহরও তো হক আছে, রাসূলেরও তো হক আছে। আল্লাহর হক কিভাবে আদায় করবেন? এটা তো রাসূল দেখে দেখে শিখে ফেললেন, কিন্তু রাসূলেরও তো হক আছে, এটা কিভাবে শিখবেন? আল্লাহ রাসূলের ওফাতের পর কিভাবে তাকে স্মরণ করতে হয়, জীবদ্দশায় কিভাবে তাকে তাজিম জানাতে হয়, তার রেখে যাওয়া খেলাফত কিভাবে দুনিয়াতে কায়েম রাখতে হয়, এমনকি আমিরুল মুমিনিন পর্যন্ত একের পর এক কিভাবে নির্বাচন করতে হয়, এমনকি যে তারাবির নামাজ পড়ে তাফসীর শুনতে এসেছেন, এই তারাবির নামাজও পুরো মাস ব্যাপী কিভাবে আদায় করতে হয়, এই যে বিস্তারিত বিষয়গুলো জানবেন, কিভাবে জানবেন? এর জন্য যাদেরকে লাগবে তাদের নামই সাহাবী। কারণ নবীর হক আদায় করবেন, শিখতে তো হবে, কোন এক ভাবে তো শিখবেন। আপনি কার থেকে শিখবেন? মাইজভান্ডা শরীফ থেকে শিখবেন, দেওয়ানবাগ শরীফ থেকে শিখবেন, আক্রোশী শরীফ থেকে শিখবেন, দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শিখবেন। তো কারো না কারো থেকে তো আপনার শিখতে হবে যে আল্লাহ রাসূলের হক কিভাবে আদায় করতে হয়। তো এই শেখার জন্য আল্লাহ নবী নিজের হাতে এমন একটা প্রজন্মকে গড়ে দিলেন যে তারা অক্ষরে অক্ষরে সব দেখিয়েছেন। দেখো কিভাবে রাজনীতি করতে হয়, অর্থনীতি পরিচালনা করতে হয়, বান্দার হক, আল্লাহর হক, রাসূলের হক সব কিভাবে আদায় করতে হয়, এই পুরো একটা মডেল যারা দিয়ে গেলেন তাদের নাম সাহাবী। যার কারণে স্পষ্ট কথা শোনেন, আল্লাহ রাসূল যেমন মাসুম, অর্থাৎ তার পাপও হবে না এবং শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে, তাবলীগ দ্বীনের ক্ষেত্রে তার ভুল হবে না, একইভাবে সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত যেটাকে ইজমা বলে, নবী এটাকেও বলে গিয়েছেন, এতেও কোনো ভুল হবে না। আল্লাহ আমার উম্মতকে কখনো গুমরাহের উপর এক করবেন না, এমনকি কোরআন বলে দিয়েছে যে ব্যক্তি রাসূলের আদর্শের বাইরে যাবে, আর এই মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করবে, মানে এই সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত বাদ দিয়ে, ইজমায়ের মত বাদ দিয়ে অন্য মত অনুসরণ করবে, আর সেই ব্যক্তি জাহান্নামে গিয়ে পৌঁছবে। আল্লাহ রাসূলের সাহাবীদের সর্বসম্মত মত আমাদের দলিল নাকি দলিল না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ যদি তাদেরকে দলিল না মানে, প্রমাণ না মানে, সে নিজেকে ওয়াল জামাত এই শব্দ বলতে পারবে না, শুধু আহলে মুজাররাদ সুন্নাত একটু বলতে পারে যে আমরা নতুন দল, আমাদের নাম আহলে মুজাররাদ সুন্নাত, এটা হতে পারে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বলে নবীর সাহাবীদেরকেও আদর্শ মানা লাগবে। এক শ্রেণীর লোক আছে না আপনাদের ভেতরও 20 রাকাত তারাবিকে বেদাত বলে, নাই মনে হয়? হ্যাঁ, এমনি আমার ফতোয়া ক্লিয়ার, যে যেই কয় রাকাত পড়বে সে সেই কয় রাকাতের সওয়াব পাবে, সহজ কথা। 10 রাকাত পড়লে 10 রাকাতের সওয়াব, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব। যারা মোটেও পড়ে না, ওদের চাইতে কেউ যদি 2 রাকাত পড়ে, তাও তো ওইটার চাইতে, ওই বন্ধুটার চাইতে একটু ভালো আছে। কারণ কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতের সওয়াব পাবে, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবে। এমন তো না যে 8 রাকাত পড়লে 40 রাকাতের সওয়াব পাবে, এই ফতোয়া তো আর কে দিতে পারবে না। যা পড়বে তার সওয়াব পাবে, কিন্তু নিজে কম পড়লেন ঠিক আছে, আপনার বেশি আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দেওয়ার দরকার নাই। ওয়াসজুদ ওয়াক্তারিব, কোরআন বলেছে সেজদা দাও আর আমার নিকটে আসো, সেজদা দাও আর আমার নিকটে আসো। আপনি ভাবলেন থাক রমজান মাসে বেশি সেজদা দেওয়ার দরকার নেই, আল্লাহর অত বেশি নিকটে যাওয়ার দরকার নেই, একটু দূরে দূরে থাকি, এটা আপনার চয়েস, আপনি করেন গিয়ে। তো যদি বলেন 20 রাকাত বেদাত, তাহলে বেদাত এই ফতোয়াটা কার উপর গিয়ে টের পাচ্ছেন? তো এই বেদাতের ফতোয়া গিয়ে পড়ে নবীর সাহাবীদের উপর। ওমরও বেদাতি হয়ে যাবে, ওসমানও বেদাতি, আলীও বেদাতি, তো নবীর সাহাবীরা বেদাতি, আপনি একাই খালি দাতি? আপনার দাঁতটাকে তো খুলে জাদুঘরে সাজিয়ে রাখা দরকার। তাহলে আপনি স্পেশাল দাতি, তারা হয়ে গেলেন বেদাতি। আর আপনার চোখে তারাই যদি হন বেদাতি, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে লজ্জা করে না? তাহলে সুতরাং শানে সাহাবার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ইতিহাসবিদের ইতিহাস দেখে আমরা প্রতারিত হব না। যাদের ব্যাপারে কোরআন আছে, যাদের ব্যাপারে হাদিস আছে, তাদের ব্যাপারে নতুন কোন ইতিহাসবিদের প্রপাগান্ডা আমাদের দেখা লাগবে না। সুতরাং আমরা নবীর সব সাহাবীকে ভালোবাসি, আমির মুআবিয়াকেও ভালোবাসি, শের খোদা আলী ইবনে আবি তালিবকেও ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুমা। তাদের মধ্যে যে লড়াই হয়েছে, আরে এটা নিয়ে আমার টেনশন করা লাগবে না। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, আল্লাহ তাদের রক্ত থেকে যেমন আমাদের হাতকে পবিত্র রেখেছেন, আমরা আমাদের জবানকেও তাদের বদনাম করে কলঙ্কিত করব না। তিলকা দিমাউন কাদ তাহহারাল্লাহু আইদিয়ানা ফালা নুলাত্তিফ আলসিনাতানা। এই মূলনীতি আজকে নিজের ভেতরে গেঁথে নেন। কারণ তাদেরকে আপনি নিয়ে টেনশনে পড়লেন তারা জান্নাতি না তারা জাহান্নামী, তারা ভালো না তারা মন্দ, ভাই কিয়ামতের দিন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করবে না। আপনার নিজের ঠিকানা কি হবে এটা নিয়ে আগে টেনশন করেন না, অন্যটা নিয়ে পরেও ভাবা যাবে। সুতরাং নিজের আখের গোছানোর ফিকির করেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, খুঁজে খুঁজে তাদের বদনাম বের করতে যাবেন না।
মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুতরাং সাহাবীদেরকে ভালোবাসবেন, সাহাবীদের সমালোচনা থেকে নিজেকে পবিত্র রাখবেন, এমনকি তাদের ব্যাপারে তাদের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে এগুলোর আলোচনা করতে গেলেও কখনো এক পক্ষের বদনাম করবেন না। ইতিহাসের গতিতে বলেন, কিন্তু একজনের বদনাম করিলেন না আর একজনের সুনাম করতে গিয়ে, আলীকে ভালোবাসতে গিয়ে মুআবিয়াকে ধুয়ে দিয়েন না, না হলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বাদী হতে পারে আপনার বিপক্ষে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই গভীর রাত পর্যন্ত আপনারা যে সবরের পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলা সর্বোত্তম বদলা জান্নাতুল ফেরদাউসে দান করুন। আল্লাহ তাআলা খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থাকে কবুল করুন। সকলে দরুদ শরীফ পাঠ করুন। মাহফিল কিন্তু শেষ হয়নি, আজ মাত্র প্রথম দিন, আরো 2 দিন মাহফিল হবে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন অন্যান্য উলামায়ে কেরাম আসবেন। আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা প্রতিদিন শরীক হব। একেবারে শেষ দিনের আখিরি মুনাজাত করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا رب العالمين يا ارحم الراحمين يا احكم الحاكمين يا الله। আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করবেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে সগীরা কবীরা যত গুনাহ করে ফেলেছি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, রমাদানুল মুবারকে আপনার লক্ষ কোটি বান্দাকে আপনি মাফ করবেন, নতুন জীবন দান করবেন। আয় আল্লাহ, সেই সমস্ত কপালওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায় দেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বী দুনিয়া থেকে চলে গিয়েছেন, আয় আল্লাহ, কবরে শায়িত আছেন, কে কোন অবস্থায় আছেন আমরা জানি না, কিন্তু জানেন, তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, তারা দুনিয়াতে থাকলে তো আমরা টুকটাক খেদমত করার চেষ্টা করতাম, আজ তারা আপনার মেহমান হয়ে আছে। হ্যাঁ আল্লাহ, তাদেরকে আপনারই হাওলা করছি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হ্যাঁ আল্লাহ, যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকেও নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল দান করেন, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন, সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন, হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই কারাবন্দী উলামায়ে কেরামকে অতি সত্বর মুক্ত করে দেন। আয় আল্লাহ, মাওলানা রাহুল ভাই সাহেব, মাওলানা জসিমউদ্দিন রহমানী সহ আরো যত আলেম ভাই রমাদানের মধ্যে আল্লাহ কারাগারে কষ্ট করছে, অতি দ্রুত তাদেরকে মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আয় আল্লাহ, আগামী ঈদ যাতে মুক্ত জীবনে আমরা একসাথে করতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম করেন, তাদের উপর গায়বী মদদ নাযিল করেন। আয় আল্লাহ, বিশেষ করে এই গাজার অসহায় মুসলমানদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ, ইসরায়েলের এই হানাদারদের কোমরকে আপনি ভেঙে দেন। আয় আল্লাহ, আল-আকসা আবার মুক্ত করার, স্বাধীন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই সংস্থার প্রতিটি সদস্যের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন। আয় আল্লাহ, তাদের প্রতিটা এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, বিশেষভাবে যারা দান সদকা করেছে এই মাহফিলের পেছনে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পূরণ করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা রাতের ঘুম কোরবান করে, আয় আল্লাহ, সারাদিন রোজা রেখে দীর্ঘ সময় তারাবি পড়ে তারপরে কোরআনের আকর্ষণে মাহফিলে ছুটে এসেছে। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দা ও বান্দির নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন। আজকে আমরা এখানে যারা একত্রিত হলাম, একজনও যাতে কপাল পোড়া না হয়, কেউ যাতে মাহরুম না হয়, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, পুরোটাই জান্নাতুল ফেরদাউসে মিলিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আরো 2 দিন মাহফিল হবে, আগামী 2 দিনের মাহফিলও যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে একটা বার হলো হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব ফরমান। আয় আল্লাহ, মৃত্যুর আগে একবার হলো আপনার ঘর জিয়ারত করার, আপনার রাসূলের রওজা আতহারের সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি আপনার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন। আমি পাপীকে শহীদে মৃত্যু দান করেন, আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদে মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দ্বীনকে যাতে জিন্দা করে যেতে পারি সেই তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, এই শাহজালালের জমিন থেকে আয় আল্লাহ, নয়া গৌর গোবিন্দদেরকে আপনি উৎখাত করেন। আয় আল্লাহ, যারা এই দেশের ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে, ওদের সকলের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ, সেকুলার আগ্রাসন, নাস্তিকবাদী আগ্রাসন, হিন্দুত্ববাদী আগ্রাসন, কাদিয়ানি ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা, শিয়া ফিতনা, আহলে কোরআন ফিতনা, আয় আল্লাহ, সকল আগ্রাসনের ফিতনা থেকে এই জমিনে বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এই দেশের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশেষভাবে অর্থনৈতিকভাবে অনেকেই কষ্টে আছে, সকলের কষ্টকে আপনি দূর করেন। আয় আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।